মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, যিনি আল্লাহ আজকে আমাদের এই দিবাগত রাতে তরুণাবাড়ি মাদ্রাসাকে কেন্দ্র করে একটা জালসার আয়োজন করার সময় সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার শুকর গুজার করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একসঙ্গে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি, নবী কুলের শিরোমণি, মানব কুলের শিরোমানব,
মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘদিন পরে আজকে আল্লাহ পাক আবার আপনাদের গ্রামে আমাকে হাজির করেছেন বা পৌঁছিয়েছেন। আমি আপনাদের এই গ্রামে এর আগে 12-14 বছর আগে আমি 2 বার আপনাদের এখানে প্রোগ্রাম করেছি। অনেক দিন পরে আবার নসিব জুটেছে বা নসিব হয়েছে আমার আপনাদের কাছে। আমি সকলের কাছে অনুরোধ করব, আমি খাস করে পারতপক্ষে চেষ্টা করি যে মানুষ যেন 2-4টি কথা বললে বুঝতে পারে, ঠিক ওইভাবে যতটুকুন সাধ্য সে সাধ্য মোতাবেক আমি বুঝার চেষ্টা করি বা বুঝাতে চাই। আজকেও ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি 2-4টি কথা বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দেন তো। তাহলে তাই আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে আমি একটি ছোট্ট করে আয়াত পড়েছি, একদম ছোট আয়াত। সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 281। তারপরে কিছুক্ষণ আর 1-2-4 আয়াত পরে বা আর 1-2-4 আয়াত আগে আর একটি আয়াত আমি পড়লাম, সেটাও সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। ছোট্ট একটা হাদিসের টুকরো পড়লাম। আমার লাইফে যতটুকুন পারি আমি চেষ্টা করি পড়াশোনা করার। সেদিন হঠাৎ করে এই হাদিসের শব্দটুকু আমার চোখে পড়ল। যে হাদিসটা আমি আপনাদের কাছে তুলেছি, মুসনাদে আহমদ নামে একটি হাদিস আছে, সেই হাদিস থেকে এই শব্দটুকু নিলাম। হাদিস নাম্বার 3335। এই কোরআনের আয়াত, এই হাদিসের টুকরোকে সামনে রেখে আল্লাহ যতক্ষণ আমাকে বলার আজকে সুযোগ দেবেন, যেই পর্যন্ত আমার টাইম ফিক্সড করা আছে সেই ঠিক টাইম পর্যন্ত আমি বলবো। তার আগে পিছে আমার বা আপনাদের কারো কিছুই করার থাকবে না। আবার শ্রোতা মণ্ডলী, এবার আমি আপনাদের কাছে আসি। ভূমিকা আমি একটুকু লম্বা করব না। আমি জানি এই টাইমটা খুব মূল্যবান। এই টাইমটাতে পুরো মাদ্রাসার রূপ চেঞ্জ হয়ে যাবে। এই টাইমে মাদ্রাসাটাকে মানুষ চিনে নেবে। এই টাইমে মানুষ মাদ্রাসাটাকে নিজের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নেবে। যদি আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে একটু সময় দিই, আশা করি যে তরুণাবাড়ির মাদ্রাসা কি ছিল, এখন কি হয়েছে, আগামীতে কি হবে আল্লাহ ভালো জানেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু প্রথমে আয়াতের আমি তর্জমাটা করছি। সেই আয়াতের তর্জমাকে নিয়ে আজকে আমার বিষয়, ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি হয়তো বাংলা ভাষা কোনোটা আমি নিজের ইচ্ছাকৃত আমাদের দেশে যেমন বলি সেইভাবে বলি, কষ্ট হবে। আপনাদের মতো করে বুঝাবার জন্য বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, যে আয়াত আমি পড়েছি, এই আয়াতটি বলার আগে আমি আপনাদের একটা খুব দামি কথা বলছি। আমরা যত মানুষ পৃথিবীর বুকে এসেছি, আমাদের সকলকে যেতে হবে, এটা সকলের বিশ্বাস আছে। আমরা যে জন্ম নিয়েছি, জন্মের পরে আমাদের মৃত্যু আছে, এটা আমাদের 100% বিশ্বাস আছে। কিন্তু অনেকের এই জায়গায় বিশ্বাস নেই যে মৃত্যুর পরে আমরা যা যা করলাম সম্পূর্ণটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্যামেরায় ধরা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তার হিসাব লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেদিন সকলকে একত্রিত করবেন। এই জায়গায় অনেকের কিন্তু বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে কোরআনে বারবার আমানু শব্দটা আল্লাহ পাঠাতেন না।
এবার আসেন, মরবো আমরা, এটা বিশ্বাস আছে, কিন্তু মরার পরে আমরা যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আবারও জীবিত হব, আল্লাহ আমাদের যারা পরিমাণ ভালো মন্দ সব আল্লাহ বের করে দেবেন, এই জায়গাটাতে আমাদের অনেকের বিশ্বাস নেই। আমি আপনাদের অনুরোধ করছি, এবার কোরআন শোনাচ্ছি। আল্লাহ বলেন, বান্দা এই জগতে তোমাদের পাঠালাম, যেই টাইম তোমরা পেলে, যেই সময় তোমরা পেলে, যা যা তোমরা করেছো প্রকাশ্যে অপ্রকাশ্যে, লুকিয়ে ছুপিয়ে, সম্পূর্ণটাই আমি আল্লাহ সেদিন তোমাদের সামনে তোমাদের কাপিটাকে আমি বের করে দেব। কথাটা আমার নয়, আল্লাহ বলছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 281। তিনার ভাষাটা কেমন? আল্লাহ প্রথমে একটা দিনকে কেন্দ্র করে বলছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। हेलो, रजाकार हजरात होटल पहुंचे। रजाकार हजरात होटल पहुंचे। होटल में खाने के यहाँ भीड़ थोड़ा ज्यादा हो रही है, जल्दी रजाकार हजरात होटल पहुंचे। तोरनाबाड़ी के रजाकार हजरात जल्द से जल्द होटल की तरफ रुख करे और होटल के गेट पे जाके तशरीफ ले जाए। खाने पीने में थोड़ी ज्यादा भीड़ है, वहाँ जल्दी जाए। रजाकार हजरात सलाम अलैकुम। তো আল্লাহ পাক এখানে একটা দিনের কথা বললেন। কি বলছেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে তোমরা বড় ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা তোমার রব তোমার আল্লাহর সামনে সবাই গিয়ে হাজির হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাবে। আল্লাহ বলেন, বান্দা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আমি সেদিন তোমাদের হাজির করব এই কারণে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, বান্দারে আমার জমিনে গিয়ে তোমার জীবনে যেখানে যা যা তুমি করেছ, যেখানে তুমি নেকি করেছ, যেখানে তুমি বদে করেছ, আমি আল্লাহ সেদিন তোমাদের সামনে আমি সম্পূর্ণটাই তোমাদের কাপি বের করে দেব। আল্লাহ বলেন, বান্দা ওয়াহুম লা ইযলামুন, আমি সেদিন কারো উপরে জুলুম করব না, কারো উপরে অন্যায় করব না। বান্দা তোমরা যা যা জীবনে করেছ আমি সেটাই তোমাদের সামনে বের করে দেব। আমি এতটুকুন পরিমাণ যেন কারো এদিক ওদিক করব না। কে বলছেন? যিনি আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের জীব দিয়েছেন, যিনি আমাদের আহার দিয়েছেন, তিনি বলছেন সেদিন আমি কারো উপরে অন্যায় করব না, জুলুম করব না। যা যা করেছো আমি আল্লাহ সম্পূর্ণটাই তোমাদের বের করে দেব। এবার আল্লাহ পাক আমাদের যে বের করে দেবেন, খুব ভালো করে একটু বুঝবেন। আমি জানি, আমি আপনাদের বিহারে এসে অনেক আইসক্রিম বেচার কাছে যারা আইসক্রিম বিক্রি করতে যায়, আমার বক্তব্য আমি নিজেই শুনেছি, আপনারা স্পষ্ট ভাবে জানতে পারেন, বুঝতে পারেন। আমি আজকে বুঝাবার জন্য আবার বলছি। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যে ভালো মন্দ সব বের করে দেবেন, কারো উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না। ওই দিনে যেদিন আমরা সবাই একত্রিত হব, সেদিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে কত দূরে থাকবেন, আল্লাহ কোথায় থাকবেন, এবার এইটুকু ধারণা আগে আপনাদের দিই। ওই দিনটার কথা বলার উদ্দেশ্য হলো,
আল্লাহ পাক সেদিন তিনার একটা সিংহাসন আছে, যে সিংহাসনটাকে বলা হয় রাজার আসন, যেখানে আল্লাহ সমারোহ থাকেন, যেখানে আল্লাহ নিজের জায়গায় বসেন, ওই জায়গাটাকে আমরা আরবিতে বলি আরশ। আল্লাহ বলছেন বান্দা, সেদিন আমি আমার আরশের উপরে বসব, আর আমার পা দুটো আমি কুরসিতে রাখবো, আর ওই কুরসিটা আমার আরশটা কেমন হবে রে বান্দা একবার শুনে নাও। আমার আরশ কেমন হবে সেটা আমি তোমাদের পরে জানাই। আল্লাহ বলেন বান্দা, যেই জায়গাটাতে আমি পা রাখবো ওই জায়গাটার নাম হলো কুরসি, আর এই কুরসিটা হলো আমাদের পৃথিবীর যত জমিন আছে তার থেকে আরো 7 গুণে বড়, তার থেকে আল্লাহর আরশ হবে অনেক অনেক আরো বড়। সেদিন আল্লাহ পাক আরশে আজিমে বসবেন, আর আমরা বান্দা বান্দিরা সবাই সেদিন দ্বন্দ্বমান হব। আর সেই দিন আল্লাহ বলবেন বান্দা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা যা বান্দা তোমরা করেছো আমি আল্লাহ তোমাদের সামনে এবার একটা একটা করে বের করে দিচ্ছি। দেখো, ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করব না, তোমাদের উপরে আমি আল্লাহ কোনো অন্যায় করব না। তাহলে কি বুঝতে পারলেন ভাই? শোনেন, এই টাইমটা একদম জালসা শোনার টাইম, আপনারা নষ্ট করিয়েন না। টাইমটাকে একটুকু নষ্ট করবেন না। যারা দূর থেকে এসেছেন, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদের দেবার জন্য এসেছি যেন জীবনে আপনাদের কাজে লাগে। তাহলে কি বুঝালাম? আল্লাহ আরশে বসবেন, পা কুরসিতে রাখবেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবাই দ্বন্দ্বমান হব। এবার আল্লাহ যে পা রাখেন সেই জায়গাটা কত বড় হবে আমরা সবাই প্রায় মোটামুটি জানি। আল্লাহর কোরআন খুলবেন সূরা আল বাকারা 2 নম্বর পারায় 255 নম্বর আয়াত বা 55 নম্বর আয়াত, সেখানে একটা সুন্দর করে আল্লাহর কোরআনের সবথেকে দামি কথা আছে, যাকে আমরা বলি আয়াতুল কুরসি। আমরা জানি একটু দুটো শব্দ কালে শোনাচ্ছে আল্লাহর কুরসি কেমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন বান্দা, সেদিন আমি আমার আরশে সমারোহ থাকবো, আমার পা আমি কুরসিতে রাখবো। আর এই কুরসিটা কেমন হবে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় ফাঁকা আছে এই রকমের বিশাল আকারের যেন সে কুরসিটার যেন লম্বা হবে। আল্লাহ বলেন বান্দা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহ সেই সমস্ত জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করতে কোনোদিন যেন ক্লান্ত বোধ মনে করি না। হে দিনী বন্ধু, আজকের দিনে সবাই চেয়ারে বসে আছেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসে আপনারা চোখ খুলে কান খুলে শুনছেন। সেদিন আল্লাহ পাক আমাদের জমা করবেন, আর তিনি আরশে আজমে থাকবেন, আর আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিচে আরশের আশেপাশে থাকবো। আল্লাহ বলেন বান্দা, সেই দিন জমা করার কারণটা হলো আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার হিসাব আমি তোমাদের কাছে না নেব ততক্ষণ পর্যন্ত আমি বান্দা তোমাদের কাউরে ছেড়ে দেব না। হিসাব চলবে। এবার আল্লাহ হিসাব নেবেন, আমরা দাঁড় হব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমে থাকবেন। আর সেখানে আল্লাহর সৃষ্টি
যাকে আমরা বলি মালাইকা। আরো ভালো করে শোনেন, আল্লাহর কোরআন দিয়ে বলছি আপনাদের, সূরাটার নাম হলো সূরা জুমার, আয়াত নাম্বার 75। এবার আল্লাহ আরশে আজিমে থাকবেন, আর ওই টাইমে আল্লাহর ফেরেশতারা সে আরশে আজিম চারিদিক ঘিরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবেন। তবে আমাদের মতো মুখ জবান বন্ধ করে নয়। কেমন থাকবেন? আল্লাহ পাক বলেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আজকে ফেরেশতারা ঘিরে ধরবেন। সেই সুন্দর আরশটাকে আল্লাহর যেন ফেরেশতারা ঘিরে ধরে, তারা তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করবেন। এবার ভালো করে আর একটু বুঝেন, যে এই ফেরেশতাগুলো আল্লাহর গুণকীর্তন করবেন তিনি আরশের পাশে, আর আপনার আমার মতো মানুষেরা আমরা থাকবে এবার সামনে। হে তিনি বন্ধু, এবার আমরা সেদিন দাঁড় হব। আপনারা মনে মনে ভাবছেন, আল্লাহ সেদিন তোমাকে আমরা দেখতে পাবো, আল্লাহ তুমি আমাদের দেখতে পাবে, এক দোষ বন্ধু আমরা একসঙ্গে দাঁড়াবো। আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাদের সেদিন দাঁড় করাবো, সেদিন এমন পরিস্থিতি তোমাদের হয়ে যাবে যে তোমরা এক অপরের পরিচিত তো দূরের কথা, এক অপরের দিকে তাকার মতো তোমরা কারো যেন মানসিকতা পাবে না। আপনার পাশে আপনার দাদা সব থেকে কাছের দোস্ত দাঁড়িয়ে আছে, আপনি যে দেখবেন কথা বলবেন সুযোগ হবে না। কেন? খুলেন সহিহ হাদিস, নবীজি বলছেন যেদিন আল্লাহ হিসাব নেবেন ওই দিনটা এমন ঠান্ডা হবে না, ওই দিনটা এত সুন্দর করে মানুষজন যেন চুপচাপ হয়ে থাকবে না। সেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ যেন সেদিন পাগল পারা হয়ে যাবে। নবীজি বলছেন, তুদুন্না শামসিয়া মাল কিয়ামাতে হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মিল। এবার সেদিন আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহ আরশে আজিমে থাকবেন, আমরা সবাই দ্বন্দ্বমান হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা যে সূর্যখানা তোমাদের হাজার হাজার মাইল উপরে আছে, আমি আল্লাহ সেদিন সূর্যখানা এত উপরে তোমাদের রাখবো না, সেই সূর্য তোমাদের মাথার কাছে নিয়ে আসবো। এবার হাদিসটার দুটি শব্দ আপনাদের শোনায়। রাবি বলছেন, এবার নবীজি এই মিল শব্দের অর্থ বলেছেন সুরমা দানের কাঠির নে কিংবা 1 মাইল মাথার উপরে। বন্ধু আমার, এবার দেখবেন আপনার মাথার উপরে সূর্য চলে আসলো, কিংবা 1 মাইল উপরে নিচে এবার চলে এসেছে। আপনারা ভাবেন হাজার হাজার মাইল দূরে সূর্য থাকলেও খালি মাথায় যেন চৈত্র বৈশাখ মাসে চলতে পারা যায় না, ঝাপল মাথল মাথায় দিতে হয়, গামছা মাথায় দিতে হয়। সেদিন আমাদের মাথার কাছে সূর্য চলে আসবে। আল্লাহ বলবেন, বান্দা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই দিনের কোথায় আমি আল্লাহ তোমাদের জানিয়েছিলাম, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। বান্দারে আমার জীবনে তোমাদের পাঠিয়ে কি কি তোমরা করেছো, হে বান্দা আমি তোমাদের সব বের করে দিলাম। আমি কারো কাছে অন্যায় করব না, নিজের হিসাবগুলো তাড়াতাড়ি করে এবার মেলাও। সবাই ত্রাহি ত্রাহি করবে, সেদিন কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। মেন জায়গাটাতে আসেন, আপনার মাথার কাছে সূর্য চলে এসেছে, আপনার মাথার মগজ গলে গলে পড়ছে, আপনি কিছুই পাচ্ছেন না। জায়গা একটা আছে, সেই জায়গাটা হলো আল্লাহর আরশ,
যেখানে আল্লাহ সমারোহ আছেন, বসে আছেন, ওই আরশের নিচের জায়গা ছাড়া আর কোনো সেদিন জায়গা থাকবে না। তবে যতক্ষণ পর্যন্ত হিসাব আল্লাহ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ কোথাও যেতে পারবো না। এই সূর্যটা কাছেই থাকবে, আপনার গায়ে জামাও থাকবে না, সেদিন ত্রাহি ত্রাহি করবেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যারা শুনেছো, জীবনে একটাই তোমার সুযোগ আছে। যদি ঝাঁপল, মাথল, ছাতা যদি বানাতে চাও, সেদিন তুমি অবশ্যই তোমার মাথল পাবে, ছাতা পাবে, তবে কেনানো ছাতা নয়। কিসের ছাতা পাবেন? নবীজি বলছেন যে আল্লাহর বান্দারা সে দুনিয়াতে গিয়ে এই তরুণবাড়ি মাদ্রাসার মতো মাদ্রাসায় যারা হাত বাড়িয়ে দিল, আল্লাহর নবী বলছেন ইয়াস্তাদিল্লু ফি সাদকাতিহি, যারা আল্লাহর রাস্তায় সাদকা করে দুনিয়া ছেড়ে আবার আমার আল্লাহর কাছে হাজির হলো, সেদিন সূর্যটা যতই কাছে আসুক না কেন, আপনার পার্শ্বে যেন সুন্দর এবার কাপড় বা ঝাঁপল তৈরি হয়ে যাবে, ছাতা তৈরি হবে, অন্য কিছুই নয়। যারা আপনারা দান করেছেন, সাদকা করেছেন নিজের হাতে, ওই বিচারের দিনে যতক্ষণ বিচার আপনার না হবে, আপনার সাদকা গুলো, আপনার দান গুলো সেদিন আপনার মাথার উপরে সুন্দর করে ছায়া করে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার হিসাব আল্লাহ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাদকা আপনার মাথার উপরের ছাতা। একটু ভালো করে ভাবেন, একটু চিন্তা করেন। শুধু আপনার সেই দিনটাকে বললাম। আর দুনিয়াতে যদি সুখে থাকতে চান, এই হাদিসটা আমি শব্দটা কেন নিলাম শুনেন ভালো করে। যে ছাত্রগুলো মাদ্রাসায় পড়ছে, তাদের কাছে যদি কিতাবটা বাবা মায়েরা কিনে দেয়, তারাও একদিন বড় মাওলানা হবে, পড়তে পারবে। আমি আপনাদের শোনাচ্ছি, লন্ডন থেকে একটা আখবারের কাগজ ছেপেছিল 2006 সালে। সেই আখবারের কাগজটা আমার কাছে আছে, এবং এই কাগজটাকে কেন্দ্র করে একজন বিশাল বড় শাইখুল হাদিস তিনি একটা কিতাব লিখেছিলেন। এই ঘটনাটা কিতাবে উল্লেখ করেছেন। আমি আরো বলছি, উর্দুতে একটা কিতাবের নাম আছে, কিতাবটার নাম হলো সুনহারি আওরাত। সেই কিতাবের দ্বিতীয় খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় এই সুন্দর করে ইতিহাসটা লিপিবদ্ধ আছে। আর এই মুসনাদে আহমদের হাদিসটুকু সেখানে উল্লেখ করা আছে। আমি আপনাদের এই হাদিসটা শোনাবার জন্য আজকে সকলের সামনে আহ্বান জানাচ্ছি, যে হালাতে, যেই অবস্থায় আছেন, শুধু খালি এই হাদিসের শব্দটুকু আজকে শুনে যাবেন। এই হাদিসটা কেন বলতে যাচ্ছি, পার্শ্বে আপনাদের পূর্ণিয়া লাইন বাজার। একটু ধৈর্য ধরবেন, বেশি নয়, আমি 5 মিনিট বলছি আপনাদের। যত রকমের ডাক্তার আছে পূর্ণিয়ার মধ্যে, সব থেকে ডাক্তারের আখড়া হলো লাইন বাজার। একটু হাঁ কি না বলা যাবে? ঠিক বললাম না? আমাদের বাঙালের কত লোক যে আসে আর কত লোকের দেখা হয় আল্লাহ ভালো জানেন। আমি শুধু উদাহরণ দিচ্ছি। আজকে তরুণাবাড়ি আপনাদের এত বড় মাদ্রাসা আপনারা বানিয়েছেন, ভাগ্যবান। যারা এখনো লেগে আছেন ভাগ্যবান, যারা হয়তো এখনো আগাতে পারেননি আজকে একটু আগিয়ে আসবেন, আপনি আরো বড় ভাগ্যবান। খালি এই হাদিসটার শব্দটুকু আপনাদের বুঝাচ্ছি। কেন বললাম জানেন? আজকে ডাক্তার আমাদের বেমার হলে তারা চিকিৎসা করে। বিশাল বড় একটা বেমার আমাদের দেশে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুখিয়াজি এসেছেন, মেম্বারজি এসেছেন, ডাক্তার সাহেবও এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকে ওনাদের হয়তো আমরা সময় কতটুকু দিতে পারবো জানি না, বা ওনারা কতটুকু সময় দেবেন। ওনারা বড় আশা করে আপনাদের এই দিনের খাতিরে এসেছেন, এই এদারাটাকে কেন্দ্র করে। তা আমি ওনাদের জন্য দোয়া করব।
আর এই হাদিসটুকু উনাদের ইনশাআল্লাহ আমি শোনাবো। দাউ মারজাকুম বিসসাদকা, পৃথিবীর বুকে যদি কেউ চিকিৎসা করতে চান, সব থেকে লাস্ট চিকিৎসা যদি করেন, সাদকা দিয়ে আপনারা আপনাদের বেমারের চিকিৎসা করবেন। সেই চিকিৎসার মাধ্যম দিয়ে পৃথিবীর যে কোনো বেমার আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি এটাই আজকে শোনাতে যাচ্ছি। তবে আমাকে কানে কানে বললেন, ডাক্তার সাহেব এসেছেন, মুখিয়াজি এসেছেন, ওনারা তো ব্যস্ত মানুষ, এই টাইমটুকু দিয়েছেন, তার জন্য আমরা ওনার জন্য মানে ধন্যবাদ জানাবো। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারাও ডেকেছেন, আশা করে ইনশাল্লাহ আশা পূরণ হবে। তো ওনাদের কাছে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আর কি বলবো।